না কেন, জুলুম করিয়েন না। এমন জায়গায় বিপদে পড়বেন চোখের পানি মুছে দেওয়ার মতো কাউকে পাবেন না। জুলুম এত মারাত্মক অন্যায়, আল্লাহর রাসূল বলছেন জুলুম এত মারাত্মক পাপ আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ প্রতিষ্ঠা করো, কারো উপরে জুলুম করিও না। রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফওয়ালা ব্যক্তি ছিলেন, কেমন ইনসাফওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি একবার বাসার থেকে মসজিদে যাইতেছে, কিন্তু নাকের ভিতরে মদের গন্ধ পায়। ডানে বামে তাকায়া দেখে কেউ নাই, কিন্তু তার সন্তান আবু শাহামা আসতেছে। কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতেছেন? আমি আলোচনা করতেছি ইনসাফের উপর। এখন চলতেছে কি আলোচনা? বলেন কি? ইনসাফের বিপরীত কি? সবাই বলেন জুলুম। ইনসাফের বিপরীত জুলুম। জুলুম করবেন? করিয়েন না। কেউ যদি আপনার উপরে ক্ষিপ্ত হয় মাফ কইরা দেন। আপনি যদি মাফ কইরা দেন এমন শান্তি পাবেন, ওই শান্তি আর কেউ পাবে না। একটা রিপোর্টে দেখলাম এক গবেষক বলতে আছে পৃথিবীর ভিতরে তারাই সবচেয়ে শান্তি পায় যারা রাত দিন শেষ রাত্রিবেলা মানুষকে মাফ করে দেয়। এটা তো হাদিসেরই কথা। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে আরশের মালিক তার উপর রহম করে। একজন আপনারে গালি দিছে, আপনার উপরে ক্ষিপ্ত হয়েছে, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতে